পারমিশন দিয়েছি, না 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 ডেফিনেশন দেখেছিলাম। গতকালকে 4 নম্বর 5 নম্বর ম্যাথ দুটো যদি একটু দেখে দিতে। ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? আজকে যেটা করেছি, একটা ফাংশন দেওয়া থাকবে, আমরা বলেছি ফ্যামিলি অফ কার্ভস, সেখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলেছি ফ্যামিলি অফ কার্ভস। কার্ভ মানে তো আমরা জানি, কার্ভ মানে হচ্ছে বক্ররেখা, তাই না? তাহলে স্ট্রেইট লাইন বাদে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বক্ররেখা। তো এই কার্ভ গুলোকে আমি ফ্যামিলি অফ কার্ভস বলছি এই কারণেই, যেমন এখানে একটা সার্কেল বলা আছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল c, যেখানে c এর মানটা দেওয়া নেই। c এর মান যে কোনো রিয়েল নাম্বার, c এর মান 4 হতে পারে, 16 হতে পারে, 25 হতে পারে। তাহলে এই c এর মানের উপর ডিপেন্ড করে অনেকগুলো সার্কেল পাবো, তাই না? এই জন্যই এটাকে বলছি ফ্যামিলি অফ কার্ভস। এই ইকুয়েশনটাকে আমরা বলবো ফ্যামিলি অফ সার্কেলস। টার্মটা কি ক্লিয়ার? কেন এটাকে ফ্যামিলি অফ কার্ভস বললাম? জি না মিস, আবার একটু বলেন। কারণ আমরা এখানে শুধুমাত্র এরকম বলা নেই যে একটা সার্কেল বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার, যেখানে রেডিয়াসটা হচ্ছে 2। এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি। তাহলে এই যে রেডিয়াসটা সেটা দেওয়া নেই, সেটা যে কোনো কিছু হতে পারে। 2 স্কোয়ার হতে পারে, 3 স্কোয়ার হতে পারে, 4 স্কোয়ার হতে পারে। সি এর মান দেওয়া নেই, তার মানে এই ইকুয়েশনটা আসলে অনেকগুলো সার্কেল রিপ্রেজেন্ট করছে। সি এর মানের উপর ডিপেন্ড করে এক একটা সার্কেল হবে। সি এর মান যদি 4 হয় তখন রেডিয়াস হবে 2 স্কয়ার। সি এর মান যদি 5 হয় তাহলে √5 হোল স্কয়ার, তখন রেডিয়াসটা হবে √5। ওকে, তো এখানে তাহলে অনেকগুলো সার্কেল দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা বলছি ফ্যামিলি অফ সার্কেলস অথবা ফ্যামিলি অফ কার্ভস। এখন ক্লিয়ার? জি মিস, ক্লিয়ার। ওকে, তো ফ্যামিলি অফ কার্ভসকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি যে n প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভস। এই প্যারামিটারের মানে হচ্ছে এই যে সি দেওয়া ছিল, যতগুলো এরকম প্যারামিটার থাকে, এখানে যেমন একটাই প্যারামিটার আছে। n প্যারামিটার বলতে বোঝাচ্ছে একটা থাকতে পারবে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। তো n প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভস ইজ আ সেট অফ রিলেশনস অফ দ্য ফর্ম। এরকম টাইপের একটা ফাংশন থাকবে যে f অফ xy থাকবে এবং c1 c2 cn, এই প্যারামিটার গুলো থাকবে। দুইটা প্যারামিটার থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে। এই টাইপের ফাংশনকে আমরা বলবো ফ্যামিলি অফ কার্ভস, যেখানে f হচ্ছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন অফ xy c1 c2 cn, আর এই c1 c2 cn এগুলো হচ্ছে জাস্ট রিয়েল ভ্যালুস। ওকে, তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এই যে এখানে যেটা ছিল এটা হচ্ছে 1 প্যারামিটার, যেহেতু c হচ্ছে শুধুমাত্র একটা প্যারামিটার। 1 প্যারামিটার ফ্যামিলি অফ সার্কেলস ইফ c টেকস অল নন নেগেটিভ রিয়েল ভ্যালুস। তাহলে এটাকে নন নেগেটিভ রিয়েল ভ্যালুস হলেই এটা অনেকগুলো সার্কেল রিপ্রেজেন্ট করবে। একইভাবে এটাকে আমরা বলছি 3 প্যারামিটার, কারণ এখানে c1 আছে, c2 আছে, c3 আছে, তিনটা প্যারামিটার। এই জন্য এটাকে বলছি 3 প্যারামিটার ফ্যামিলি ইফ c1 c2 টেক অল রিয়েল ভ্যালুস আর c3 টেক অল নন নেগেটিভ রিয়েল ভ্যালুস। তাহলে ফ্যামিলি অফ কার্ভস কি বুঝতে পেরেছেন সবাই? জি মিস। ওকে, এখন এই ফ্যামিলি অফ কার্ভস কেন শিখলাম? কারণ আমাদেরকে ফ্যামিলি কি হয় তাহলে ম্যাম C1 C2 এরকম হবে, C এর পরে অন্য কোন স্ট্যান্ড আসবে এরকম কিছু? কি ফ্যামিলি অফ কার্ভ, যেমন x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল c লিখলাম, মানে একটার ক্ষেত্রে c আসছে। যদি আমার একাধিক হয় তখন কি হবে ওটা? না, সি সি সি2 এরকমই যে থাকতে হবে তা না। প্যারামিটার মানে বলতে বোঝাচ্ছে যে এক্স ওয়াই তো এখানে ফাংশন, এ বি থাকতে পারে, সি ডি থাকতে পারে, c1 c2 d1 d2 থাকতে পারে। কি থাকবে সেটা ম্যাটার না, এটা হচ্ছে যে কোনো একটা সিম্বল থাকবে। বাট এগুলো আমরা জানি যেটা আননোন ভ্যালুস, তাই না? এক্স ওয়াই তো প্যারামিটার, এক্স ওয়াই বাদে যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে প্যারামিটার। সি জাস্ট যে x থাকতে y হবে, ছাড়া সবগুলোই? হ্যাঁ, এক্স ওয়াই বাদে যা যা থাকবে সবগুলোই হবে আমাদের প্যারামিটার। ওকে, তো যখন আমরা এই ফর্মুলেশন করতে যাব তখন আমাদের ফ্যামিলি অফ কার্ভস লাগবে, এই জন্যই আমরা জেনে নিলাম যে ফ্যামিলি অফ কার্ভ। ওকে,
একটু 2 মিনিট রেকর্ডটা পজ করেন। তাহলে আমরা এখানে যেটা শুরু করেছি যে ফর্মুলেশন অফ অথবা ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে হচ্ছে আমাদেরকে ফ্যামিলি অফ কার্ভ দেওয়া থাকবে, আমাদের সেখান থেকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। এই ফ্যামিলি অফ কার্ভসটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, মানে আমরা সলিউশন থেকেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাব। এটার জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে। যেমন এখানে বলেছি যে উই আর গিভেন n প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভস, মানে 2টা প্যারামিটার থাকবে, 3টা প্যারামিটার থাকবে। যতগুলো প্যারামিটার থাকবে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে তত অর্ডারের। যেমন আমরা এখানে বলেছি উই ক্যান অবটেইন অ্যান nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে প্যারামিটার যদি n সংখ্যক হয় তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে ওই একই অর্ডারের। 2টা হলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে 2, যদি 3টা প্যারামিটার থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে 3। এবং কিভাবে ফাইন্ড করব, আমাদের যে ফ্যামিলি অফ কার্ভস দেওয়া থাকবে, যেহেতু সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, এখানে প্যারামিটার কয়টা আছে এই ফ্যামিলি অফ কার্ভে? মিস প্যারামিটার 2টা আছে। তাহলে এটা সেকেন্ড অর্ডার হবে। ওকে, আমরা ফাইনালি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো সেটা হবে সেকেন্ড অর্ডার। এই জন্য যখনই 2টা প্যারামিটার থাকবে 2বার ডিফারেনশিয়েট করতে হবে এই ইকুয়েশনটাকে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি প্রথমবার ডিফারেনশিয়েট করি, যে ডিফারেনশিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 1 কে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়েট করি, আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেনশিয়েট করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স। আর ই টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি হয়, এটা সামনে চলে আসে, এ ই টু দি পাওয়ার এক্স, তাই না? 2 থাকলে সামনে 2 আসে, -2 থাকলে সামনে -2 আসে। এটা তো জানেন সবাই। জি মিস। তাহলে এটাকে যখন ডিফারেনশিয়েট করলাম, a e টু দি পাওয়ার 2x, 2টা সামনে চলে আসলো জাস্ট, তাই না? 2a e টু দি পাওয়ার 2x। আবার যখন এটাকে ডিফারেনশিয়েট করলাম, -2 সামনে চলে আসলো, এজন্য -2b e টু দি পাওয়ার -2x। ওকে? ওকে মিস। এখন যেহেতু সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, তাহলে আরো একবার ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে আমরা এটাকে আরো একবার ডিফারেনশিয়েট করলাম, যে ডিফারেনশিয়েটিং 2 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটাকে আবার ডিফারেনশিয়েট করব। এটাকে আবার ডিফারেনশিয়েট যখন করব, এই 2 আবার সামনে চলে আসবে, তাহলে 2 × 2 4 হয়ে যাবে। আর -2 × -2 হয়ে +4 হয়ে যাবে, তাই না? 4b e টু দি পাওয়ার -2x। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করব সেখানে কোনো প্যারামিটার থাকা যাবে না। এই প্যারামিটারগুলোকে এলিমিনেট করতে হবে। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এমন হবে যেখানে a এবং b থাকবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা 4 কমন নেই, 4 কমন নিলে যেটা আমরা পেলাম, 4 কমন নিলে আমরা পেলাম a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার -3, যেটা হচ্ছে y এর সমান, তাই না? এটা জি সমানই মিস। হচ্ছে y। তাহলে আমরা সরাসরি 4 × y বসিয়ে দিলাম। তাহলে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে y ডাবল প্রাইম ইকুয়াল 4y। তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে কোনো a এবং b এর টার্ম নেই। ওকে? মিস এটা কি ওই উপরের ফাংশনটা দেয়া থাকবে, ওইটা থেকে আমাদের এটা বের করতে হবে? হ্যাঁ, উপরে ফাংশনটা দেওয়া ছিল। এই কোশ্চেনে বলা ছিল যে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস। এই ফাংশনটা দেওয়া থাকবে, আমাদেরকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই ফর্ম করতে হবে। ওকে মিস। তাহলে আমি বললাম যে এখানে তাহলে 2 আরবিট্রারি কনস্ট্যান্ট a and b have been deleted, eliminated, যেটাই বলি না কেন। তার মানে এটাই হচ্ছে desired differential equation of the given family of curves। মিস আরবিট্রারি কনস্ট্যান্টটা আসলে a b তো আমাদের এখানে কি দেওয়া ছিল, আরবিট্রারি কনস্ট্যান্ট না বলে প্যারামিটার বললে বেটার হয় আর কি। কারণ a b তো নেই। আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করলাম এখানে কি এই ভ্যারিয়েবল বাদে আর কিছু আছে? জি না y মিস। আছে, y প্রাইম আছে, এগুলোই আছে, তাই না? x নেই যদিও। তো আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করব সেটাতে কোনো এই যে a b যে কনস্ট্যান্ট গুলো দেওয়া থাকবে, প্যারামিটার গুলো দেওয়া থাকবে,
সেগুলো থাকবে না, সেগুলোকে এলিমিনেট করতে হবে। এখানে বেটার হয় আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট না লিখে আমরা প্যারামিটার লিখি, এটা সব থেকে স্পেসিফিক হয়। ঠিক আছে, দুইটা প্যারামিটার a and b have been eliminated and 3 is the desired differential equation. এখন সবসময় যে আমরা খুব ইজিলি এখানে যেভাবে খুব ইজিলি আমি 4 কমন নিলাম আর y পেয়ে গেলাম, এলিমিনেট হয়ে গেল ab খুব সহজেই, সবসময় কিন্তু সেটা হবে না, তাই না? এটা খুব সিম্পল একটা এক্সাম্পল, তাই খুব ইজিলি এটা সলভ হয়ে গেল। আমরা এই জন্য আমি আরো একটা এক্সাম্পল করেছি যে আমাদের আরো কিছু ক্যালকুলেশন করতে হতে পারে। আমরা ওই a এবং b অথবা যে প্যারামিটারই থাকুক না কেন, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, তাকে এলিমিনেট করার জন্য আমরা হয়তো কোনো সময় 1 থেকে 2 ইকুয়েশন বিয়োগ করব, যোগ করব, কিছু দিয়ে গুণ করব। ঠিক আছে, তো সেটাই আর কি এখানে দেখব। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাতেও প্যারামিটার কয়টা? দুইটা C1 এবং C2। তাহলে C1 এবং C2 এলিমিনেট করতে হবে, যেহেতু দুইটা প্যারামিটার, সেকেন্ড অর্ডার ইকুয়েশন হবে, আগের মতোই দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটুকু তো আমরা পারবো, y প্রাইম এবং y ডাবল প্রাইম ফাইন্ড করা, তাই না? দুইবার ডিফারেন্সিয়েট করে। জি মিস। এখন আমরা দেখতে পাচ্ছি আগেরবার যেমন খুব ইজিলি পেয়ে গিয়েছিলাম, এখানে কি y ডাবল প্রাইম থেকে কোনোভাবে কি y প্রাইম অথবা y এরকম কোনো টার্ম পাচ্ছি? কোনোটাই পাচ্ছি না, তাই না? জি এমন মিস। হতো হয়তো y পাইনি, এটা সমান যদি কোনো কিছু কমন নিয়ে অথবা y প্রাইমের মতো একটা ভ্যালু পেতাম, তাহলে y প্রাইম বসাতে পারতাম, সেটা সমান কোনোটাই নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এই y প্রাইম আর y ডাবল প্রাইমের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এটা আছে -c1 টু দি পাওয়ার -x, এটা হচ্ছে +c1 টু দি পাওয়ার -x। যদি এই দুইটাকে যোগ করি, এই দুইটা কাটাকাটি চলে যাবে। ওকে, জি মিস। তো এই জন্য আমি 2 + 3 করলাম। তাহলে 2 + 3 যদি করি, এই দুইটা কাটাকাটি চলে গেল, আর -3c2 e to the power -3x আর +9, এটা থেকে আমি পেলাম +6c2 e to the power -3x, এটা পেলাম। এখন এখান থেকেও আমি y অথবা y প্রাইম কিছু লিখতে পারছি না, এই ইকুয়েশনেও কিন্তু c2 থেকে গেল, তাই না? জি মিস। এরপর আমি হচ্ছে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর মধ্যে যদি দেখি, এখানেও c1 টু দি পাওয়ার -x আছে, এখানে -c1 টু দি পাওয়ার -x আছে। এই দুইটাকেও যদি যোগ করি, এই দুইটা কাটাকাটি চলে যাবে, তাই না? জি মিস। তাহলে আমি 1 এবং 2 করলাম। 1 এবং 2 মিস করার পর মানে এরকম করতে হবে যে আমার মেইন ফাংশনে চলে যেতে হবে এট লাস্ট। মেইন ফাংশনে চলে যেতে হবে এরকমও না, y নাও আসতে পারে। হয়তো ফাংশনটা এরকম হতে পারে যে y ডাবল প্রাইম মাইনাস y প্রাইম ইকুয়াল 0। y ও নাও আসতে পারে, কিন্তু কনস্ট্যান্ট গুলোকে এলিমিনেট করতে হবে, এটাই হচ্ছে মেইন টার্গেট। যেমন এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারতো যে y প্লাস y ডাবল প্রাইম ইকুয়াল 6c2 e টু দি পাওয়ার -3x, কিন্তু এটাতেও আরবিট্রারি এলিমেন্ট যেটা প্যারামিটার যেটা সেটা আছে, আবার এই ইকুয়েশনেও c2 আছে। তাহলে আমি কোনোটাকেই বলতে পারছি না যে এটার ডিজায়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই c2 কে এখন এলিমিনেট করতে হবে। ম্যাম প্রথম 2 এবং 3 যোগ করার ফলে যদি আমার 6 c2 টা বাদ চলে যেত, তাহলে হ্যাঁ, তো চলে যেত, সেটাই আমাদের, হ্যাঁ, তখন আমরা এখানেই হচ্ছে আমাদের যে প্রবলেম যতটুকু বলা আছে, এখানেই প্রবলেমটা শেষ হয়ে যেত। আমরা এটাকেই বলতাম যে এটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফাংশনের জন্য। কিন্তু যেহেতু c2 এলিমিনেট হয় নাই, এজন্য আমাকে ক্যালকুলেশন করতে হবে আরো। কারণ আবার আমি ধরা যাচ্ছে যে 5 নম্বর সমীকরণ আসার পর আমার হচ্ছে c2 আরো এখনো আছে, আরো একটা c2 ইকুয়েশন আছে। এরকম। আরো একটা ইকুয়েশন হলো। এখন দেখেন, একটু চিন্তা করে দেখেন যে এখানে 6c2 e to the power -3x আছে, এখানে -2c2 e to the power -3x আছে। কোনোভাবে কি এটা এলিমিনেট করা যায় কিনা এই দুইটা থেকে? ম্যাম -2 কমন নিলেই তো হয়ে যাচ্ছে। -2 কমন নিলে হচ্ছে না তো, কিভাবে হবে -2 কমন নিলে? ম্যাম c2 কমন নিলে c2 বই থেকে বাদ যায়। কমন নিলে তো c2 থাকবে এটার মধ্যে। c2 তো এলিমিনেট হচ্ছে না, তাই না? আমরা একটা কাজ করতে পারি, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, এরপর যদি বিয়োগ করে দেই, 5 কে যদি 3 দিয়ে গুণ করি -6
c2 e to the power minus 3x হবে। এরপর যদি এটার সাথে যোগ করি এলিমিনেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি আমার কথা? মানে আমি 5 নং সমীকরণকে 3 দ্বারা গুণন হ্যাঁ, করলাম। 5 নাম্বার ইকুয়েশনকে আমরা 3 দ্বারা গুণ করলাম। তাহলে এটা হয়ে আপনারা গেল একটু মাইনাস রিপিট করেন। 6 টু হ্যাঁ, এই যে এখানে ছিল -2c2 e to the power minus 3x আর এটা ছিল 6c2 e to the power minus 3x। তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি এটা হয়ে যাবে -6c2 e to the power minus 3x আর এটা ছিল +6 e to the power minus 3x। তাহলে এটা কি কাটা চলে যাবে না যখন যোগ করব? জি, জি। মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। মিস আমরা তো 3 দিয়ে গুণ করব, কিন্তু মিস 3 দিয়ে গুণ করলে কি আমাদের মেইন যে ইয়াটা ছিল সেটার ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না? কোনটা? এই যে এটা? এপাশেও গুণ -2 হবে। -2 হুম। তাহলে -2 আমাদের এটাকে করতে জাস্ট হলে তো উভয় পাশে করতে হবে মিস। হ্যাঁ, এগুলোও চেঞ্জ হবে। এখানে চেঞ্জ হলে তো কোনো আমরা যখন 3 দিয়ে গুণ করি তখন তো শুধু এটাকে করতে পারব না, পুরোটাকেই করতে হবে। জি মিস। আমরা কি কোনো একটা ইকুয়েশনে একটা টার্মকে গুণ করতে পারি কোনো কিছু দিয়ে? জি না দুই মিস। পাশেই করব। এটাও 3y প্রাইম হয়ে গেল, এখানে -6 হয়ে গেল। আমরা তো এক পাশে করতে পারি না। গুণ করা মানেই তো উভয় পক্ষে গুণ করা। জি মিস। ওকে। তাহলে এটাও 3 দিয়ে গুণ হওয়ার কারণে 3y আর 3y প্রাইম হয়ে গেল আর এটা -6 হয়ে গেল। এখন এটার সাথে যদি 4 এর সাথে 6 যোগ করি তাহলে এটা কাটাকাটি চলে গেল। আমাদের এখন কিন্তু কোনো C1 C2 নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। সবাই কি বুঝতে পেরেছেন? পেয়ে গিয়েছিলাম, তাই না? কিন্তু সেকেন্ডটাতে কি করতে হলো? অনেক কিছু করতে হলো। এটা ১ম এ এই ২ টা যোগ করলাম, এই ২ টা যোগ করলাম, 3 দিয়ে গুণ করলাম। এটা কিন্তু এমন না যে কোনো একটা নিয়ম যে প্রতিবারই এমন করতে হবে। ১ যোগ ২ করতে হবে, ২ যোগ ৩ করতে হবে। আমাদের দেখতে হবে কোনটা করলে এলিমিনেট হবে। C1 C2 এলিমিনেট হবে। ওকে? গাউস এলিমিনেশন ওটার মতো নাকি নিয়ম? হ্যাঁ, গাউস এলিমিনেশন এর মতো না, কিন্তু আ C1 C2 এলিমিনেট করতে গেলে গাউস এলিমিনেশন তো আর আমাদের লাগছে না। ২ টা ইকুয়েশন সলভ করতে আর কি আমাদের? তেমন ম্যাম কিছু নামাজের জন্য 10টা মিনিট ব্রেক দেওয়া যায়? এক্সাম্পলটাতে একটু বলে নিতে হবে। এখানে প্যারামিটার কয়টা আছে? ভালো করে দেখে বলেন। ২ টা সিওর? মিস 4 টা আছে। 8টা আছে মিস। ৪ টা আছে। C1 আছে, C2 আছে, A আছে, B আছে। তো ৪ টা মানে হচ্ছে 4th অর্ডার ইকুয়েশন হবে। ৪ বার ডেরিভেটিভ করতে হবে, ৪ টা প্যারামিটারকে এলিমিনেট করতে হবে। তো আপনাদের জন্য একটু সহজ করে দেই। আমি এখানে বলে দিলাম A আর B কনস্ট্যান্ট। তার মানে এদেরকে ডিলিট করতে হবে না, শুধুমাত্র C1 C2 কে ডিলিট করবেন। ডিলিট করে একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন আসবে। ওকে? তাহলে ম্যাডাম কি ৪ বারই ডিফারেনশিয়েট করতে হবে নাকি ২ না, বার করলে হবে? ২ বার। কারণ এটা তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে তো ডিলিট করতে হবে না, শুধু প্যারামিটারকে ডিলিট করতে হবে। তাহলে সেকেন্ড অর্ডার ইকুয়েশন হবে, ২ বার ডিফারেনশিয়েট করতে হবে এবং শুধুমাত্র C1 C2 থাকবে না। ওই ইকুয়েশনটাতে AB থাকবে। AB কে ডিলিট করতে হবে না। ওকে? ওকে মিস। আর এগুলো তো নরমালি এটা যেহেতু একটা আছে, এটা কিন্তু C1 হবে শুধু। আ আ মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ইকুয়েশন হবে। কারণ একটাই প্যারামিটার। শুধু C কে ডিলিট করতে হবে। এখানে ২ টা প্যারামিটার আছে A এবং B, আগের মতো এখানেও A এবং B। তো এগুলো নিজেরা সলভ করবেন এবং আজকেই করবেন সময় পেলে, তাহলে বেটার। কারণ আজকে যা বললাম মনে থাকবে। আজকে যখন প্র্যাকটিস করবেন তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একেবারেই। ঠিক আছে?